আচ্ছা, 9.3 এর মধ্যে আমরা গত ক্লাসে ক্লাস্টার 1 শুরু করছিলাম। ক্লাস্টার 1 এর মধ্যে আমরা এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো একদম প্রপারলি কমপ্লিট করছি। ঠিক আছে? ইনফেক্ট আমি এগুলো হোমওয়ার্ক দিছিলাম 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো করে ফেলার জন্য। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 7 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। এরপর এই ক্লাস্টারে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলব। ঠিক আছে? তো আশা করি লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। লেখাগুলো নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? তো আমাদেরকে এখানে দেখো 7 নাম্বার যে ম্যাথটা, 7 নাম্বার ম্যাথের মধ্যে আমাদেরকে যে কোশ্চেনটা বলছে, x এর সাপেক্ষে sin x plus cos x ডিভাইডেড বাই √1 plus sin 2x এর অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে? তোমরা এখনো যারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও নাই বা লাইভটা শেয়ার করো নাই, তারা একটু শেয়ার করে ফেলো। ঠিক আছে? তো আমরা শুরু করে ফেলি। এখান থেকে হচ্ছে আমরা আজকে 7 নাম্বারটা দিয়ে পড়া শুরু করব। এর আগের ক্লাসগুলাতে মানে এই এমসিকিউ গুলা কিভাবে 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো সেটার উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম। আর হচ্ছে এই যে ফর্মুলাগুলা, অন্তরীকরণের যে বেসিক ফর্মুলা ছিল সেগুলো কিভাবে খুব দ্রুত মনে রাখবা বা এগুলো হচ্ছে খুব ইফেক্টিভলি কিভাবে পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবা, এই জিনিসগুলো নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে? ক্লাসগুলো হচ্ছে সবগুলো ইউটিউবে আছে এবং ইনফেক্ট হচ্ছে ইউটিউবে থাকবে। ঠিক আছে? তো একটু কষ্ট করে ওগুলো হচ্ছে দেখে নিও যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখো না। আর ক্লাস টাইমে এটাই হচ্ছে তোমার জন্য এনাফ, আর কারো কিছু দেখা লাগবে না। ঠিক আছে? এটার পরে তোমার মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে ধরে ধরে এখান থেকে কিন্তু পড়াইছিলাম। ঠিক আছে? বলতে পারবা না যে ভাই পড়ি নাই বা এরকম কিছু। ঠিক আছে? আর আমি খুব বেশি কম টাইমের মধ্যে খুব বেশি পড়াই ফেলি। সো এটা নিয়ে কারো কোনো রকমের প্রশ্ন থাকার কথা না এগুলো নিয়ে। ঠিক আছে? কারা কারা হচ্ছে যে ম্যাথগুলা প্রপারলি আমি করানোর পরেও, ঠিক আছে? আমি করানোর পরেও প্রপারলি একবার কোর্সও আসে আমাকে একটু জানাও। ঠিক আছে? আমি দেখতে চাই। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 6 পর্যন্ত কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছিলাম। আমরা আজকে 7 থেকে দেখব। ঠিক আছে? তো ম্যাথগুলা নিয়ে এট ফার্স্ট যেটা করা লাগবে আমাদের কিন্তু কনফিডেন্ট থাকা লাগবে যে হ্যাঁ, ম্যাথগুলো আমরা পারবো। এরপরে দেখবা তোমার কাছে ম্যাথগুলা কোনো ব্যাপার না। তো আমরা শুরু করে ফেলি। দেখো আমাদের প্রশ্নে যেটা ছিল sin x plus cos x divided by √1 plus sin 2x এর অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে? তো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখান থেকে আমরা গতদিনের মতো গতদিন যেভাবে ম্যাথগুলো করছিলাম y ইকুয়াল হচ্ছে এটা ধরে নিলাম প্রথমে। মানে এখানে প্রশ্ন যেটা ছিল সেটা আমরা দেখে দেখে এখানে বসে দিলাম। তো এরপরে দেখো এই যে আমাদের এখানে 1 আছে, এখানে 1 আছে, ইনফ্যাক্ট এখানে sin x আছে, এখানে cos x আছে। তো আমরা এটা পড়ে আসছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে? তো এই যে আমাদের এখানে 1 ছিল, এই 1 টাকে আমরা রিপ্লেস করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা লিখতেই পারি। কোনো সমস্যা থাকার কথা না। তারপরে দেখো এখানে sin 2 একটা টার্ম ছিল। ত্রিকোণমিতির সূত্রগুলো আমি যখন মনে রাখার টেকনিকগুলো পড়াইছিলাম, এটা আমার ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে? ইউটিউব চ্যানেল হচ্ছে এখন গ্রুপে যে নামে ক্লাস করতেছে আলফিস ম্যাথ পয়েন্ট সেই নামে আছে। ঠিক আছে? তো একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নিও বা আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে? তো sin 2 এর যে সূত্রটা 2 sin a cos a, তো এই সূত্রটা আমরা পড়ে আসছি। তাহলে এখান থেকে আমরা সূত্রগুলো দিলাম। সূত্রগুলো দেওয়াতে আলটিমেটলি আমাদের কি লাভ হয়েছে? sin x কে যদি আমরা a ধরি আর cos x কে যদি আমরা b ধরি তাহলে আমরা বলতে পারতেছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এরপর হচ্ছে দাঁড়াচ্ছে কত 2ab। ঠিক আছে? তাহলে কত দাঁড়ায় 2ab দাঁড়ায়। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা তো আমাদের ক্লাস 6 7 এর সূত্র। ঠিক আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা সূত্রটা বসাই দিব a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এটা আমরা এখান থেকে একদম চোখ বন্ধ করে বসাই দিলাম। ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি এখানে রুট স্কয়ার রুট আর এখানের মধ্যে স্কয়ারে সেটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে থাকে কত শুধু sin x প্লাস cos x। তুমি জাস্ট ক্লাসের মধ্যে তাকাই থাকো, দেখবে এই জিনিসগুলো অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে sin x প্লাস cos x, sin x প্লাস cos x সেটা ক্যান্সেল আউট হয়ে এখানে কত থাকবে 1 থাকবে। তাহলে এখানে তো প্রত্যেকটা লাইনেই তো তোমার y ছিল। ঠিক আছে? y ইকুয়াল এটা y ইকুয়াল এটা লাস্টে আসলো y ইকুয়াল 1। তো আমাদেরকে প্রশ্নে বলেই দিছে যে তুমি এটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে x এর সাপেক্ষে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। খুব ভালো কথা। তো এই পাশে y ছিল, দ্যাট মিন্স আমরা যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা, দেখতে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। ঠিক আছে? এখন তো আশা করি প্রবলেম হওয়ার কথা না কারো। তাহলে দেখো আমাদের এখান থেকে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমি এখানে ছিলাম, তো এখানে ছিল আমাদের y। তাইলে এখান থেকে আমরা বলতে পারতেছি y ইকুয়াল 1। তো এখন দেখো আমরা x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, জাস্ট ওই যে আমি যে একটা গল্প বলছিলাম এখানের মধ্যে একদম পড়ার সময়, ঠিক আছে? এই যে জন্মদিনের যে কেকের কথাটা বলছিলাম আর তোমার কেক দিয়ে যে ছুরির ব্যাপারটা বলছিলাম, ঠিক আছে? আগের ক্লাসগুলোতে এটা নিয়ে ডিটেইলসে ডিসকাস করছিলাম। তো এখান থেকে দেখো আমাদের এই যে এখানে y ইকুয়াল 1 ছিল, তাহলে দেখো আমরা এখান থেকে কি করতেছি, সিম্পলি x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি এই পাশে আমরা ddx আনলাম আর এই পাশে আমরা ddx আনলাম। দ্যাট মিন্স আমাদের এই যে y ইকুয়াল 1 ছিল সেটাকে আমরা কি করলাম, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করছি। উভয় পক্ষে কথাটা মাস্ট লিখতে হবে, x এর সাপেক্ষে কথাটা মাস্ট লিখতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে? আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখছি x এর সাপেক্ষে লিখে নেই। তো তুমি ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করতেছো এটা তো তোমাকে মেনশন করে দিতেই হবে। কারণ তুমি যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তখন তোমাকে এখানে ddt লিখা লাগবে।
ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এখানে আমরা বলতে পারি যে ddx অফ 1 সমান 0 কেন? কারণ কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হয় না। আমি কিন্তু ক্লাসগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি, তো ক্লাসগুলো হচ্ছে একটু রেগুলারলি করার ট্রাই করবা। এই যেটা আমি তো একদম ফার্স্ট এর দিনে পড়াই ফেলছিলাম যে ddx অফ কনস্ট্যান্ট সমান কি হয়? 0। কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার এই যে কোনো একটা সংখ্যা। ঠিক আছে? যেমন এখানে একটা সংখ্যা হইতে পারে, ddx অফ 1000 হইলেও সেটার আনসার কত হবে? 0 হবে। এটাই আনসার। তাহলে দেখো আমরা এখানে খুব একটা কঠিন কাজ করি নাই, জাস্ট এই জায়গাটাতে একটা ট্রিক্স 1 দেখে এই জায়গায় হচ্ছে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বসিয়ে দিলাম। এরপরে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ক্লাস 6 7 এর সূত্র, স্কয়ার আর স্কয়ার রুটে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে এই দুইটা লাস্টে আমরা কাটাকাটি করে 1 লিখতে পারি। এই পাশে তো প্রত্যেকটার সাথে y ছিল, তাহলে আমাদের এখান থেকে যখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে যখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ফাইনালি এটা আমাদের ddx অফ 1 সমান 0 চলে আসবে। খাদিজা ইয়াসমিন মৌ, তুমি হচ্ছে আরেকবার একটু মানে ব্যাকে গিয়ে এরপর হচ্ছে আবার জয়েন করো, তাহলে আশা করি দেখতে সমস্যা হবে না। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে নাকি একটু বলো আমাকে। ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকার কথা না, একদম সিলি একটা ম্যাথ, ছোটখাটো। বুঝছো এটা? নওশিন নাওয়াল মৃন্ময়ী, না লিমিট পড়ায়নি, লিমিট পড়াবো। আমি চ্যাপ্টারগুলো এভাবে সিকোয়েন্সিয়ালি পড়াবো যাতে তোমার একদম সবকিছু ইজিলি ক্যাচ করতে পারো। আর প্রত্যেকটা জিনিস তোমার এখানে এক্সপ্লেনেশন থাকবে যে কি কারণে কি হচ্ছে বা কি কারণে কোনটা আমরা লিখতেছি, কোন কারণে কোনটা লিখতেছি না। ঠিক আছে? এটার হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন পাবা ক্লাসের মধ্যে। ঠিক আছে? আমি দেখতেছি একদম প্রপারলি ক্লিয়ার। তাসলিমা জাহান, একটু ব্যাকে গিয়ে আরেকবার আসো। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আর এটা কারা কারা বুঝছো একটু আমাকে জানাও। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে 7 নম্বর ম্যাথটা কমপ্লিট। আমি তো তোমাকে প্রত্যেকটা ম্যাথ করাই দিছি। ঠিক আছে? 7 নম্বর ম্যাথটা কমপ্লিট। আর এটা হচ্ছে তোমাকে আমি সবচেয়ে ইজিয়েস্ট এক্সপ্লেনেশনে পড়াবো। এরপরে দেখো আমাদের এখান থেকে আমরা আরেকটা ম্যাথ দেখি 7 নম্বরের পরে। এটা ছোটখাটো ম্যাথ, এটা তো পারবা আশা করি। ঠিক আছে? 8 নম্বর ম্যাথটা তো দেখো আমাদেরকে কি বলছে, x এর সাপেক্ষে sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। দ্যাট মিন্স আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখো এই যে আমাদের এখানে যে sin স্কয়ার থিটা ছিল, হ্যাঁ থ্যাংক ইউ, এখানে যে আমাদের sin স্কয়ার থিটা ছিল বা sin স্কয়ার x ছিল, সেটাকে আমরা চেঞ্জ করব। কেন চেঞ্জ করব, কি কারণে চেঞ্জ করব? দেখো আমরা এখান থেকে এত সরাসরি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র দিতে পারতেছি না, তাইলে দেখো এখান থেকে সরাসরি সূত্র দেওয়াটা যতটা ভেজালের কাজ, আর এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, একই কথা সিম্পলিফাই করে যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা কত ইজিলি সূত্রগুলো দিয়ে দিতে পারতেছি, তাহলে এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো এখানে আমাদের নিচে দেওয়া আছে cos, কিন্তু আমরা 1 প্লাস cos x এই জায়গায় সূত্র দেওয়ার চেয়ে আমরা এটা হচ্ছে কনভিনিয়েন্ট আরো যে এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে ফেলি, কারণ sin আর cos দুইটা আলাদা আলাদা যদি থাকে তাহলে এটা একটু সমস্যা করে। ঠিক আছে? মানে একটু দেখতে আমাদের কাছে কঠিন কঠিন লাগে, তাহলে আমরা এটা কি করলাম, sin স্কয়ার x কে চেঞ্জ করে 1 মাইনাস cos স্কয়ার x করলাম। কিভাবে? কারণ আমরা এটা 19 এ পড়ে আসছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তুমি ক্লাস টাইমে জাস্ট এটা তাকাই থাকো, আমি কি বলতেছি একটু শুনো, দেখবে এগুলো অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে গেছে। এরপর চেষ্টা করে যে ভুলে যেতে, দেখবে আর ভুলবা না। sin স্কয়ার থিটা, তার মানে দেখো আমাদের sin স্কয়ার থিটা লাগতো, তো sin স্কয়ার থিটা সূত্র লাগতেছে, তাইলে এই যে প্লাস cos স্কয়ার থিটা ছিল, সেটা যদি আমরা অপর পাশে পাঠাই দিই, তাহলে আমাদের সেটা হয়ে যাচ্ছে কি মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাদের sin স্কয়ার থিটার সূত্র দাঁড়াচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটাই তো আমরা এখানে বসাইলাম। ঠিক আছে? এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা দেখো আরেকটা জিনিস বলা যায়, আমাদের এটা হচ্ছে সূত্রটা অ্যাকচুয়ালি এই যে এই সূত্রটাকে আমরা বলতে পারতেছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b a মাইনাস b। ঠিক আছে? a প্লাস b মাইনাস b সূত্রটা দাঁড়াচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমাদের যে ব্যাপারটা দাঁড়ায়, তাহলে আমরা a কে ধরলাম কত 1 আর cos x কে ধরলাম কি b, তাহলে আমাদের এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসিয়ে দিলাম কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখছো আমাদের পুরো জিনিসটা কতটা সিম্পলিফাই হয়ে যাচ্ছে। এরপর দেখো এই যে নিচে তো 1 প্লাস cos x ছিলই, এটাকে তো আমরা কিছু করি নাই, তাহলে এখানে 1 প্লাস cos x লবের আর 1 প্লাস cos x হচ্ছে কাটাকাটি চলে যাবে। আচ্ছা লেখাগুলো দেখতে কার কার সমস্যা হচ্ছে একটু জানাই আমাকে। এরপরে এই যে এখানের মধ্যে 1 মাইনাস cos x যেটা ছিল সেটা আমাদের এখান থেকে হুবহু বসে যাচ্ছে, লেখাগুলো ঝাপসার কথা না। ঠিক আছে? আমি তো এটা সরাসরি স্ক্রিনশট দিয়ে দিছি। ঠিক আছে? ক্লিয়ার আছে কার কার লেখাগুলো একটু আমাকে জানাও সেটা, তাহলে আমি ধরে নেব যে বাকিদের নেট একটু কিছুটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে দাঁড়ালো যে এই যে y ইকুয়াল আমরা পাইলাম কি 1 মাইনাস cos x। তো আমাদের কাজটা কি বলছে, এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো আমরা কি করলাম, এই পাশে হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে অপারেটর ddx আর এই পাশে যে ডিফারেন্সিয়েশনের অপারেটর ddx নিয়ে আসলাম, আর এই পাশে y ছিল y রয়ে গেল, এবং এই পাশে হচ্ছে 1 মাইনাস cos x ছিল 1 মাইনাস cos x রয়ে গেল। এখন আমরা জাস্ট সিম্পলি সূত্র বসিয়ে দিব, আমাদের কাহিনী শেষ। ঠিক আছে?
ওই তো বাকিরা তো বলছে ক্লিয়ার। এখন দেখো তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, প্রথমে হচ্ছে ddx অফ 1, এই যে মাত্র এই ম্যাথটা করে আসছি, ঠিক আছে, ddx অফ 1 সমান কত বসালাম, 0 বসালাম। দ্যাট মিন্স ddx অফ কোন একটা কনস্ট্যান্ট যদি থাকে, কোন একটা কনস্ট্যান্টের আমরা ডিফারেন্সিয়েশন করলে সেটার রেজাল্ট আলটিমেটলি 0 আসবে। তাহলে ddx অফ কোন একটা কনস্ট্যান্ট দ্যাট মিন্স হচ্ছে 1, সেটার রেজাল্ট কত আসতেছে, 0 আসতেছে। এই যে মাইনাস ছিল, মাইনাসটা আমরা মাইনাস বসিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের বাকি যেটা ছিল, বাকি ছিল কি, এরপর একবার বসাইলাম ddx অফ 1, এটার রেজাল্ট আসলো 0। এখানে মাইনাস ছিল, মাইনাসটা মাইনাস বসে গেল। এরপরে ddx অফ হচ্ছে কি, cos x বসাচ্ছি। তো ddx অফ cos x এর সূত্র হচ্ছে কি, মাইনাস sin x। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে খেয়াল রাখবো। তারপরে দেখো আমরা এখন যে কাজটা করতে পারতেছি, ddx অফ cos x সমান মাইনাস sin x, কেন এখানে মাইনাস কোথা থেকে আসছে, ঠিক আছে, এটা আমি সূত্রের ক্লাসে বলছিলাম, এখন আমি আরেকবার রিপিট করি। ব্যাপারটা ছিল এমন, আমি তোমাকে এটা মনে রাখার জন্য বলছিলাম সবগুলাতে, এই সূত্রগুলো প্রত্যেকটা কিভাবে মনে রাখবা, ডিফারেন্সিয়েশন অফ ইন্টিগ্রেশন, পাশাপাশি সেই জিনিসটা আমি তোমাকে এখানে এট এ টাইম প্রেজেন্ট করে দিছি। আমাদের সাধারণত বইগুলোতে দেখা যায় যে তোমার ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আমরা একসাথে শিখতে চাই, আবার ইন্টিগ্রেশনের সূত্র আলাদা শিখতে চাই না। তুমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ভালো মতো পড়ো, ইন্টিগ্রেশনের গুলো তুমি অটোমেটিক পারবা। ঠিক আছে, কিভাবে পারবা এটা নিয়ে আমি ক্লাসও নিছি একটা অলরেডি। একটা মজার ব্যাপার দেখো, আমাদের যেসব সূত্র ডিফারেন্সিয়েশনে সি দিয়ে শুরু হচ্ছে, যেমন হচ্ছে এই যে cos x, তারপর হচ্ছে এখানে cot x, তারপর হচ্ছে এই যে এখানে cosec x, ঠিক আছে, এটা সিম্পলি ভাবে মাথায় রাখো, তোমার সূত্রগুলো আর ভুল হবে না। যেসব সূত্রগুলো সি দিয়ে শুরু হচ্ছে সেই সূত্রগুলোতে মাইনাস হচ্ছে কেন, আমরা একটা জিনিস মনে রাখতে পারি, C4 হচ্ছে কি, চেঞ্জ। তার মানে নরমালি আমাদের যেটা হয় সেটা থেকে সবসময় কি হবে, চেঞ্জ হবে। তাহলে এখন দেখো মজার ব্যাপারটা, প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা সূত্রে কি হয়, অ্যাজ ইউজুয়াল প্লাসই হচ্ছে। কিন্তু দেখো যেসব সূত্রগুলো সি দিয়ে শুরু, লাইক হচ্ছে এখানের মধ্যে ddx অফ cos x, মানে সি দিয়ে শুরু, C4 হচ্ছে চেঞ্জ, দ্যাট মিন্স সেটা চেঞ্জ হয়ে এটা ভেবে মনে রাখতে পারো যে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তারপর যেসব সূত্র সি দিয়ে শুরু সেটাতে কি হলো, মাইনাস হলো। দেখো এখানের মধ্যে cosec x, এটা মাইনাস হয়ে গেল। তাহলে যেসব জায়গাগুলোতে তোমার মাইনাস হয়, মাইনাস আর প্লাস নিয়ে, এগুলো নিয়ে আর কোনো রকমের কনফিউশনে ভোগা লাগবে না। যেসব সূত্রগুলো সি দিয়ে শুরু হবে ওগুলোর সাথে চোখ বন্ধ করে মাইনাস বসিয়ে দিবা। যেমন এই যে cosec x, সেটাও মাইনাস দিয়ে শুরু, cos ইনভার্স x, এটাও মাইনাস দিয়ে শুরু, তারপর হচ্ছে cot ইনভার্স x, সি দিয়ে শুরু, দ্যাট মিন্স হচ্ছে এটা মাইনাস, এখানে cosec ইনভার্স এটা হচ্ছে মাইনাস। তো এই জিনিসটা মাথায় রাখবা। সো ডিফারেন্সিয়েশনে যেসব সূত্র সি দিয়ে শুরু হয় সেই জায়গাগুলোতে মাইনাস হয়। এখন আশা করি এটা জীবনও ভুল হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা ddx অফ cos x যখন করব তখন আমরা কি করব, এটার আনসার কত হবে, মাইনাস sin x। আর এটা মনে রাখার জন্য আমি আলাদা ট্রিক্স পড়াইছিলাম অলরেডি, পুরো একটা ক্লাস নিয়ে। তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো 0 প্লাস sin x, 0 দিয়ে যদি ঘোড়ার ডিমের সাথে যদি আমরা অশ্ব ডিমের সাথে যদি যাই যোগ করি, ঠিক আছে, আলটিমেটলি কি দাঁড়ায়, আমাদের ওই রেজাল্টটাই চলে আসে। তো আমরা 0 এর সাথে sin x যোগ করলে আমাদের কি থাকবে, sin x চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি ম্যাথটাকে একবার রিভিউ দিই, এখান থেকে আমাদের এই যে sin স্কয়ার x এর যে ব্যাপারটা ছিল, একদম পুরো এগুলো মাথায় সেট হয়ে যাবে আজকের ক্লাসের পরে। sin স্কয়ার x এর যে ব্যাপারটা ছিল সেটা আমাদের চেঞ্জ হয়ে হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার x, কারণ ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই সূত্র দিয়ে পড়াইছিলাম। তো এটা দিয়ে আমরা এখান থেকে বসে ফেললাম। এরপর এটা হচ্ছে দেখতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমি কালারগুলো এখানে হচ্ছে সেম রাখছি যাতে তোমার এগুলো দেখে কোনো কনফিউশন না বাধে। আমি দেখি যে অনেকে হচ্ছে এরকম এই লাইন থেকে এই লাইন কেমনে আসে বুঝিয়ে দেন, ঠিক আছে, এই লাইন থেকে এই লাইন কেমনে আসে বুঝিয়ে দেন, ঠিক আছে। তো ওই জিনিসগুলো নিয়ে তোমার আর কোনো রকমের প্রবলেম হবে না। তাহলে এরপর দেখো আমাদের সিম্পলিফাইড একটা ভার্সন চলে আসছে। এটা আসার পরে আমরা দেখতেছি কি এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে x এর সাপেক্ষে। সো আমরা এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলাম। সো ddx অফ 1, এই যে দেখো এখানে আমি গ্রিন কালার দিয়ে রাখছি, ddx অফ 1 মানে হচ্ছে 0, এই মাইনাস মাইনাস বসে গেল, ddx অফ cos x মানে হচ্ছে কত, মাইনাস sin x বসে ফেললাম। সো মাইনাস মাইনাসে প্লাস, এরপর आंसर চলে আসবে কত, sin x। ঠিক আছে, কে কে বুঝছো একটু জানাও। যাদের লেখাগুলো দেখতে প্রবলেম হচ্ছে একটু কষ্ট করে তোমরা আবার গ্রুপের মধ্যে ঢুকো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমাদের নেট প্রবলেমের কারণে হচ্ছে। আচ্ছা, সাবিহা তাবাসসুম বুঝছো। আর ম্যাথগুলো হচ্ছে আমার লেখা একটা স্পেশাল বই আছে, সেখান থেকে হচ্ছে আমি ম্যাথগুলো করাচ্ছি। বইটার কিছুটা আপডেট প্রসেস চলতেছে। আর এই যে সামনে 1-2 মাসের মধ্যে হচ্ছে সেকেন্ড পেপারটা মার্কেটে চলে আসবে ইনশাআল্লাহ। ফার্স্ট পেপারটাও যত দ্রুত সম্ভব হচ্ছে আমি নিয়ে আসবো। এই বইটা পড়ার পর তোমার কোনো টেস্ট পেপার, কোনো গাইড কিচ্ছু পড়া লাগবে না। ঠিক আছে, এটা তুমি ম্যাথগুলো সিরিয়ালি প্র্যাকটিস করবে, মোর দেন এনাফ, কিচ্ছু লাগবে না। ঠিক আছে, নাইম হোসেন বুঝছো, তারপর হচ্ছে এখান থেকে জেবাতা হাসিন বুসরা, মুন ইসলাম বুঝছো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কি করলাম, এই ম্যাথগুলো কমপ্লিট করে ফেললাম 7-8। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ করেছি, কোনো ম্যাথ স্কিপ করিনি, ঠিক আছে, বলে গেছি সবগুলো। এরপরে দেখো আমরা এখান থেকে দেখি কোনটা দেখাবো। 10 নম্বরটা দেখাই, ঠিক আছে, 9 নম্বরটা ট্রাই করো। 9 নম্বরটা সোজা, এত আহামরি কোনো কঠিন কিছু না। ঠিক আছে, 9 নম্বরটা ট্রাই করো একবার।
না পারলে তখন আমাকে জানাও। 10 নাম্বারটা আমি এখান থেকে দেখাই। দেখো আমাদের একটা ক্লাস্টার কমপ্লিট। এরপর আমরা ক্লাস্টার 2 তে চলে যাব। ক্লাস্টার 2 তে হচ্ছে মেইনলি ওই যে ইউভি নিয়ম দিয়ে আমরা যেগুলো করি, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন যেরকম ছিল x এর সাপেক্ষে হচ্ছে 7 log ax, 7 log, তারপর এখান থেকে হচ্ছে -5 ln x, তারপর হচ্ছে +4 cos x। তো আমরা এখান থেকে এট ফার্স্ট ধরে নিব আমাদের এখানে প্রশ্ন যেটা ছিল y = 7 log বেস হচ্ছে a, বেস a of x, এটা আমরা লিখলাম এখান থেকে, মানে প্রশ্ন যেটা ছিল সেটা আমরা দেখে দেখে লিখে ফেললাম, ঠিক আছে? এতটুকুই গেল। তো আমাদেরকে কি বললো, x এর সাপেক্ষে ওরে ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তো আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, খুব ভালো কথা। তো ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের অপারেটর কি, ওই যে ছুরির যে ব্যাপারটা ছিল, ডিফারেন্সিয়েশনের জন্য অপারেটর ছিল কি ddx, এখানে হচ্ছে ddx। তো আমরা এখানে লিখতে পারি ddx of y, আর এই পাশে লিখতে পারি আমরা কি, এই যে ddx of দিয়ে আমাদের এই পাশে যেটা ছিল সেটা আমরা বসাই ফেললাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন বলতে কি প্রথমটার সাথেও ডিফারেন্সিয়েশন, এর পরবর্তী যেটা আছে সেটার সাথে ডিফারেন্সিয়েশন, এর পরবর্তী যে টার্মটা আছে সেটার সাথে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো আমাদেরকে ডিফারেন্সিয়েশন এখানে কয়বার করতে হচ্ছে, 3 বার। এখানে যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, আমরা দেখবো কি এখানে আমাদের 7 আছে, এখানে আমাদের 5 আছে, এখানে হচ্ছে আমাদের 4 আছে, এগুলো প্রত্যেকটাই কি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট টার্মের কখনো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন হয় না। তো এদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করে বা ইন্টিগ্রেশন করে সেটার বাইরে নিয়ে চলে আসতে হবে। যেমন 7টাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো, 7 এর মতো থেকে যাবে। আমরা ডিফারেন্সিয়েশন করব কার সাথে, মেইনলি লগ বেজে অফ x এর সাথে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব। সেম ভাবে হচ্ছে আমরা 5টাকেও ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে চলে যাব। 5 ডিফারেন্সিয়েশনের আন্ডারই থাকবে না, ও বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশন হবে শুধু ln x এর সাথে, ঠিক আছে? এরপর ddx অফ এই যে 4টা আমরা বাইরে নিয়ে চলে আসবো, ডিফারেন্সিয়েশন হবে শুধু কি cos x এর সাথে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন যে কাজটা করতে পারি, এই যে 7 যেটা ছিল 7টাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, একটা বুঝো ভালো মতো, বাকিগুলো এমনি পারবা, ঠিক আছে? ddx অফ হচ্ছে log base of x, ঠিক আছে? এটা আমরা এখান থেকে যদি সূত্র দিই, এটা সরাসরি সূত্র আছে 1/x log base of e, ঠিক আছে? এটা আমাদের সরাসরি সূত্র দেওয়া ছিল, একদম চোখ বন্ধ করে সূত্র এটা বসিয়ে দিলাম, কিচ্ছু করে নি আর, ঠিক আছে? জাস্ট সূত্র বসিয়েছি। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার সময় যদি কোনো লাইনে আটকায় যাও, কোনো লাইন নিয়ে কনফিউশন বাঁধে, মনে করবো এই লাইনটা সূত্র ছিল এজন্য আটকে গেছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে হচ্ছে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম, এরপর হচ্ছে 5 বসাইলাম, তারপর ddx অফ ln x এর সূত্র, ddx অফ ln x এর সূত্র হচ্ছে কি, এটা একটু এখানে চলে আসছে, ddx অফ ln x এর সূত্র হচ্ছে 1/x। তাইলে আমরা এখান থেকে সরাসরি সূত্র বসিয়ে দিলাম 1/x, দ্যাটস ইট, এটা নিয়ে আর কিছু করা লাগবে না। এরপরে দেখো আমাদের যে ব্যাপারটা দ্বারা এখানে প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস কেন চলে আসছে, আশা করি এতক্ষণে বুঝতে পারছো। ddx অফ cos x, এটার সূত্র হচ্ছে কি, ddx অফ cos x এর সূত্র হচ্ছে কি মাইনাস sin x, এটা আমরা এখান থেকে ইজিলি বসাতে পারি। ডিফারেন্সিয়েশনে যেসব সূত্র c দিয়ে শুরু হয় ওগুলা কি হয়, মাইনাস হয়, এটা বলছিলাম অলরেডি, ঠিক আছে? একটু আগেই বললাম, আর এর আগের ক্লাসগুলোতে আরো ডিটেইলসে বলছি। তাহলে দেখো আমাদের ফোর্থ তো ডিফারেন্সিয়েশন হবে না, সেটা তো বাইরেই থাকবে। আর এখানে ddx অফ মেইনলি কি cos x, তো ddx অফ cos x মানে হচ্ছে কত, মাইনাস sin x। তো এই যে প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাসে মিলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তারপর আমরা এটা জাস্ট সিম্পলি গুণ করে দিব, 7 এর সাথে 1 গুণ করলে 7 হয়ে যাচ্ছে, তারপর এখান থেকে বাকিটা সেম থাকতেছে, 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5, শেষ, আর কিছু এখান থেকে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? দ্যাটস ইট, আমাদের ক্লাস্টার 1 কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা মেইনলি যে কাজটা করছি একদম সরাসরি সূত্র বসাইছি। আর এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে যে আমাদের এখান থেকে এই যে কনস্ট্যান্ট টার্মগুলো তাদের ডিফারেন্সিয়েশন হয় না, সেগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে। তো ddx অফ log base of x, এটা সূত্র সরাসরি আমরা বসাই দিলাম, গেল এটা। এরপর ddx অফ ln x এর সূত্র 1/x, এরপর cos x এর সূত্র হচ্ছে মাইনাস sin x। ডিফারেন্সিয়েশনে মনে রাখবা যেসব সূত্র c দিয়ে শুরু হচ্ছে ওগুলাতে মাইনাস হচ্ছে, তো মাইনাস কোথায় হচ্ছে প্লাস কোথায় হচ্ছে এগুলা নিয়ে চিন্তা করে তোমার অঙ্কটা ভুল করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে কি ক্লাস্টার 1 পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে? ক্লাস্টার 1 পুরোপুরি কমপ্লিট, ইফ পসিবল সেটা হচ্ছে নোট করে গ্রুপে পোস্ট করুন, ঠিক আছে? এরপর আমরা দেখবো এখন ক্লাস্টার 2, ম্যাথটা কে বুঝছো আমাকে জানাও একটু, ঠিক আছে? ক্লাস্টার 2 এর ম্যাথগুলো বোঝাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটা এই ফরম্যাটটা যদি তুমি ধরতে পারো, তোমার 9.4 চ্যাপ্টারটা পড়ার সময় দেখবা কোনো রকমের সমস্যা হবে না। 9.4 হচ্ছে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেটা সেটা পর্যায়ক্রমিক অন্তরীকরণে মেইনলি হচ্ছে কি একটা ডিফারেন্সিয়েশন আমরা শিখতেছি, এই ডিফারেন্সিয়েশন গুলাকে আমরা কি করব 2 বা 3 বা 4 বার করে ডিফারেন্সিয়েশন করব। আমি প্রথম 3টা ক্লাসে হচ্ছে তোমাকে একদম বেসিক গুলা ধরে ধরে পড়াবো যাতে তুমি ডিফারেন্সিয়েশন একদম সুপার লেভেলের হয়ে যেতে পারো। যে কোনো ডিফারেন্সিয়েশন দেখলেই তুমি বুঝে যাবে যে এই জিনিসটার এভাবে ডিফারেন্সিয়েশন হবে, এই জিনিসটার এভাবে ডিফারেন্সিয়েশন হবে, এটা তুমি অটোমেটিক বুঝবা, জাস্ট তুমি 9.3টা শেষ হইতে দাও। ইনফ্যাক্ট এগুলোর সাথে সাথে হচ্ছে তোমার ফিজিক্সে যে রাশিমালাগুলো থাকে এগুলো তুমি নিজে নিজে রিডিং করে বুঝে যাবে, ঠিক আছে? তো ম্যাথ নিয়েই কোনো টেনশন করার কিছু নাই, আমি আছি ইনশাআল্লাহ। তারপর আমরা ক্লাস্টার 2 আমরা যদি শুরু করি, ক্লাস্টার 2 তে হচ্ছে আমরা সেকেন্ড ম্যাথটা দিয়ে শুরু করতেছি, ফার্স্ট ম্যাথটা করাবো। তো ক্লাস্টার 2 তে আমাদেরকে দেখো 2 নম্বর ম্যাথটাতে কি বলছে, x এর সাপেক্ষে 5e টু দি পাওয়ার x ln x এর কি করতে হবে, অন্তরজ নির্ণয় করতে হবে, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা একটু দেখি ক্লাস্টার 2 এর ম্যাথগুলো কিভাবে করা যায়।
এটা করার আগে হচ্ছে আমি একটা সূত্র পড়াইছিলাম। সূত্রটা কেমন ছিল আমি সূত্রের দিকে একটু চলে যাই, ঠিক আছে, নাহলে তোমার কাছে এই জিনিসটা বুঝতে কিছুটা কষ্ট হবে। দেখো সূত্রটা এমন ছিল যে অন্তরক সহগ সম্পর্কিত যে সূত্রটা, ডিডিএক্স অফ ইউ ভি এর সূত্র ছিল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলছিলাম। মনে রাখার জন্য টেকনিকটা এমন ছিল যে তুমি তোমার নাম দিয়ে জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। কিভাবে নাম দিয়ে মনে রাখবা, যেমন ধরো আমার নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে আলভি আহমেদ, ঠিক আছে, নামটা দেখতে পারবো উপরে। তো আলভি আহমেদ নাম দিয়ে কিভাবে মনে রাখবো, সেম ভাবে হচ্ছে তোমরা তোমাদের নাম দিয়ে মনে রাখতে পারো। আমি লিখলাম এখানে আলভি আহমেদ প্লাস এখান থেকে লিখলাম আমি আহমেদ আলভি। ফেসবুকে হচ্ছে আমরা যখন নামগুলা দিই তখন হচ্ছে আমাদের নামগুলো আবার নেম চেঞ্জ করার সময় তখন সাজেশনে দেখায় আবার রিভার্স করে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন। তাইলে দেখো আমাদের মেইন কাজটা কি, জাস্ট এইভাবে মনে রাখবা তোমার নাম দিয়ে আলভি ডিডিএক্স অফ আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি, ঠিক আছে, এভাবে মনে রাখবা সূত্রটা। সেম ভাবে তোমার নাম দিয়ে মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি যে ডিডিএক্স অফ আলভি আহমেদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে কি হবে, আলভি ডিডিএক্স অফ আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি, ঠিক আছে। জাস্ট তোমার নাম দিয়ে যদি মনে রাখো, নাম তো ভুলবা না অ্যাটলিস্ট, ঠিক আছে না, জাস্ট মনে রাখবা আমরা নামটা একবার লিখলাম এরপর নামটাকে হচ্ছে রিভার্স করে একবার লিখছি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে তুমি সূত্রটা মনে রাখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে ইউ আর ভি, দ্যাট মিন্স হচ্ছে গুণ আকারে। তোমার যদি ইউভি দিয়ে মনে রাখতে কনফিউশন বেঁধে যায়, এটাও আমি বলছিলাম, ঠিক আছে, ফর্মুলা গুলো কিভাবে মনে রাখবা সেই ক্লাসে। তো এই জিনিসটা এভাবে মনে রাখবা, ডিডিএক্স অফ আলভি আহমেদের সূত্র হচ্ছে আলভি ডিডিএক্স অফ আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি। নিজেদের নাম দিয়ে মনে রাখলে একটু বেটার হবে, ঠিক আছে, তাহলে জিনিসগুলো আর ভুলবা না। তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব, দেখো আমাদেরকে প্রশ্নটা কি বলছে, প্রশ্নে বলছে কি x এর সাপেক্ষে 5 e টু দি পাওয়ার x ln x এর কি করতে হবে, অন্তরজ নির্ণয় করতে হবে। তো আগের মতো আমরা এটাকে y ইকুয়াল ধরে নিলাম, প্রশ্নে যা দেওয়া আছে, ঠিক আছে, সেটা আমরা ধরে নিলাম। এটাকে আর সিম্পলিফাই করার দরকার নেই, কারণ আমরা দেখতেছি কি একটাকে আমরা ইউ একটাকে আমরা ভি ধরতে পারতেছি, কারণ এরা গুণ অবস্থায় আছে। 5 নিয়ে তো চিন্তা করার দরকার নেই, কনস্ট্যান্ট টার্মে তো ডিফারেন্সিয়েশনই হবে না, সেটাকে তো আমরা বাইরে নিয়ে চলে আসবো। 5 তো 5 এর মতোই থাকবে, দেখো 5টাকে তো আমরা কোনো চেঞ্জ করিনি, কারণ কনস্ট্যান্ট টার্মের কোনো ডিফারেন্সিয়েশন হয় না, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই জায়গাটা মেইনলি হচ্ছে আমাদের ফোকাস। তাহলে আমরা বলে দিব এই যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, সো আমরা এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, খুব ভালো কথা, ঠিক আছে। উভয় পক্ষকে আমরা অন্তরীকরণ করতেছি। তো এই পাশে ছিল আমার y আর এই পাশে ছিল 5 e টু দি পাওয়ার x ln x। তো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অপারেটরটা নিয়ে আসবো, জাস্ট এখান থেকে কি ddx অপারেটর আনবো আর এই পাশে হচ্ছে ddx অপারেটর আনবো। দ্যাট মিন্স কি, এই যে x আনতেছে এই কারণে, কারণ আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, দ্যাটস ইট। তাহলে দেখো 5 তো বাইরে চলে আসবে, তাহলে এখানে আমাদের থাকলো ddx অফ e টু দি পাওয়ার x ln x এর সূত্র। আগের ম্যাথগুলোর সাথে এটার একটা বেসিক পার্থক্যটা কোথায়, পার্থক্যগুলো তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে, তাহলে তুমি প্রশ্ন দেখেই বুঝে যাবা। আগের ম্যাথগুলোতে দেখো যেমন আমাদের এখানে ছিল কি 5 ln x ছিল, তারপর এখানের মধ্যে sin x ছিল, মানে একটা একটা অংশ ছিল। কিন্তু দেখো এখানের মধ্যে আমরা দুইটা টার্ম একসাথে আমাদের দেওয়া এমন ভাবে যে আমরা দুইটাকে কি করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এটাই হচ্ছে তোমার মেইনলি পার্থক্যটা। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো এখান থেকে জাস্ট আ মিনিট, হ্যাঁ, তাহলে দেখো আমাদের মেইনলি দাঁড়ায় কি, এই যে e টু দি পাওয়ার x কে আমরা ধরবো u আর ln x কে ধরবো কি আমরা v। তাহলে দেখো আমাদের সূত্রটা দাঁড়ায় কি ddx অফ u v এর সূত্র, u ddx অফ v প্লাস v ddx অফ u। বা যদি আমি আমার নাম দিয়ে মনে রাখি বা তুমি যদি তোমাদের নাম দিয়ে মনে রাখো, আলভি ডিডিএক্স অফ আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি। তাহলে দেখো আমরা এখন এখান থেকে সিম্পলি বসিয়ে ফেলতে পারতেছি ইউ, দেখো এই যে ইউ বসাইলাম, তারপর ডিডিএক্স অফ ভি, এই যে ভি মানে কত ছিল, ln x ছিল, ln x বসিয়ে ফেললাম, তারপর সূত্রের প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, দ্যাট মিন্স ln x ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার x বসিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে দেখো এখন আমাদের যে বেসিক সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো আমরা এখন নিয়ে নিয়ে বসাবো। এই জায়গায় দেখতেছি আমাদের ডিডিএক্স দিয়ে একটা সূত্র বসানো লাগতেছে, ডিডিএক্স অফ ln x এর সূত্র 1/x, ডান, এটা বসাই ফেলছি। এরপরে দেখো যে কাজটা করতেছি আমরা, এখানে ddx অফ e টু দি পাওয়ার x এর সূত্র বসাইতে হচ্ছে, e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x, শকুনের দয় গরু মরে না, তাই না। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে শকুনের অভিশাপ হচ্ছে ddx, আর গরু হচ্ছে কি আমাদের e টু দি পাওয়ার x। শকুনের অভিশাপ দিলে কি এটা আমাদের এরকমই থেকে যাচ্ছে, যেমন ছিল গরু গরুই থেকে যাচ্ছে। তো আমরা এখান থেকে এটা বসাইতে পারি, ddx অফ ln x এর সূত্র বসাইতে পারি 1/x বসিয়ে দিলাম, তারপর এখান থেকে e টু দি পাওয়ার x ছিল দেখে দেখে আমরা এটা বসিয়ে ফেললাম, আর কোনো কিছু নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। ln x বসিয়ে ফেললাম, ddx অফ e টু দি পাওয়ার x, এটাকে আমরা e টু দি পাওয়ার x বসিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের e টু দি পাওয়ার x, এখান থেকে e টু দি পাওয়ার x কমন যায়, কমন না যায় তো কমন আমরা নিয়ে ফেলছি, আর বাকি যা আছে তা আমাদের কি হুবহু বসে গেছে, ঠিক আছে, দ্যাটস ইট, ম্যাথ কমপ্লিট, ঠিক আছে। এটা কে কে বুঝছো আমাকে একটু জানাও। জাস্ট এখান থেকে আমরা কি করলাম, e টু দি পাওয়ার x ln x, এটাকে হচ্ছে প্রথমটাকে আমরা কি করলাম u ধরে নিলাম, এরপর এটাকে আমরা কি করলাম v ধরে নিলাম, তাহলে u ddx of v plus v ddx of u, দ্যাটস ইট। এটা বসিয়ে দিলেই তোমার কি আনসার চলে আসতেছে। আচ্ছা, আসির মুসাদ্দেক শাকিল, মনে ছিল না ক্লাসের কথা, আমি তো 2বার করে পোস্ট দিই ক্লাসের আগে।
আচ্ছা, এটা কে কে বুঝছো আমাকে একটু জানাও 2 নাম্বারটা। আচ্ছা, সাবিহা তাবাসসুম বুঝছো। মেইনলি এখানে কঠিন কিছু না, জাস্ট আমরা ইউ ভি এর সূত্র বসাইছি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, দেন আমাদের এখান থেকে আনসার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা জেবা তাহসিন বুশরা বুঝছো, হাবিব বুঝছো, তারপর হচ্ছে পায়েল। ওকে, তোমরা মনে হয় তখন ছিল না। আচ্ছা তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে আজকে ক্লাসটা 2 শুরু করে ফেলছি। ক্লাসটা 2 এর মধ্যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বোঝা অবশ্যই অনেক দরকার আছে, আর এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। 3 নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি। 3 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে কি বলছে দেখো। 3 নাম্বার ম্যাথে বলছে দেখো একদম একই রকম প্রশ্ন। আমাদের প্রশ্নটা দেখো কি বলছে, এখান থেকে x এর সাপেক্ষে 5e টু দি পাওয়ার x ln x, আর এখানে আমাদেরকে প্রশ্নটা বলছে 5e টু দি পাওয়ার x log base of x। এটা আমাদেরকে কি করতে বলছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে। ঠিক আছে, রুমান হোসেন আরমান, ওকে কি আছে পড়িও। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা এখান থেকে গেল। তাহলে এখন আমরা হচ্ছে এটাকে দেখি, ডিফারেন্সিয়েশন করে দেখি কি হয়। তো প্রশ্নে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা দেওয়া ছিল, এটা আমরা এখান থেকে x এর সাপেক্ষে হচ্ছে 5e টু দি পাওয়ার x log base of x হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আগে ম্যাথগুলো যেভাবে করে আসতেছিলাম y ইকুয়াল এটা ধরে নিলাম। তো আমাদেরকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা লিখলাম x এর সাপেক্ষে। তো আমরা যোগ করলেও দুই পাশে যোগ করি, বিয়োগ করলেও দুই পাশে বিয়োগ করি, গুণ করলেও দুই পাশে গুণ করি, ভাগ করলেও আমরা কি করি, দুই পাশে ভাগ করি। তো আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন করলে দুই পাশেই করব। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতেছি যে এই পাশে হচ্ছে আমরা ডিডিএক্স অপারেটর নিয়ে আসলাম, এই পাশে আমরা ডিডিএক্স অপারেটর নিয়ে আসলাম, কারণ আমরা কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে আমাদের যে ব্যাপারটা দাঁড়ায়, কনস্ট্যান্ট টার্মে তো কোনো ডিফারেন্সিয়েশন হয় না, এটা আমি আগের ক্লাসগুলোতে অলরেডি বলে ফেলছি। কনস্ট্যান্ট টার্ম 5 এর মতো থেকে যাবে। এরপর আমাদের মেইন সূত্রটা কোথায় হবে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আর একটা হচ্ছে লগ বেজে অফ এক্স। এই জায়গাটাতে হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন হবে। তো ই টু দি পাওয়ার এক্স কে আমরা ইউ ধরি, আর লগ বেজে অফ এক্স কে আমরা ভি ধরবো। তাইলে এখান থেকে আমাদের এই যে ডিডিএক্স অফ ইউ ভি এর যে সূত্রটা, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এখন আমরা এখান থেকে সূত্রটা বসাই। এই যে ইউ বসাই ফেললাম, ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ঠিক আছে, যে এখানে ইউ যেটা সেটা আমরা এখান থেকে বসাচ্ছি। দেখো ইউ মানে হচ্ছে কত, ই টু দি পাওয়ার এক্স বসাইলাম, ডিডিএক্স অফ ভি, ভি মানে হচ্ছে কত, লগ বেজে অফ এক্স, এটা আমরা বসাইলাম, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, দ্যাট মিন্স হচ্ছে লগ বেজে অফ এক্স, তারপর এখানে ডিডিএক্স অফ ইউ, ইউটা বসাই ফেলছি। ঠিক আছে, এতটুকুই কাজ। এরপরে দেখা যাক এটা আমরা কি করতে পারি। এখান থেকে যে ddx অফ log base of x, এটার একটা সূত্র বসাইতে হবে। সূত্রটা আমরা অলরেডি পড়ে আসছি, ইনফ্যাক্ট আগের অনেকগুলো ম্যাথও করে আসছি। ঠিক আছে, তো সূত্রটা আমরা এখান থেকে বসিয়ে ফেললাম, 1/x log base of e, এটা আমরা সূত্র বসিয়ে ফেলছি। এরপরে আমাদের বাকি যেটা ছিল ddx of e to the power x, ঠিক আছে, যে শকুনের দয় গরু মারে না। ঠিক আছে, ddx of e to the power x এর সূত্র e to the power x, এটাও কিন্তু আমরা অলরেডি কি করলাম, পড়ে ফেলছি। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে আমাদের আর কোনো ভয় পাওয়ার কিছু নাই, আগের ম্যাথের মতোই। জাস্ট আমরা এখান থেকে দেখতেছি যে সূত্রটা দেওয়ার পরে আমরা এখান থেকে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়, তারপরে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম। তো কমন নেওয়ার পর আর বাকি যেটা থাকবে যে 1/x log base of e, এটা আমাদের বসে গেল, প্লাস log base of x, এটা আমাদের বসে গেল। জাস্ট আমরা এটা আগের ম্যাথের মতো যেরকম করছি সেম ম্যাথটা, জাস্ট আমাদের এখান থেকে কি করতে হবে, সূত্রটা হচ্ছে অন্য আরেকটা সূত্র, যেটা আমাদেরকে এখানে বসাইলে সেটা আনসার চলে আসবে। ঠিক আছে, তো এটা কে বুঝছো একটু জানাও আমাকে। এরপরে যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে তোমার মানে অনেক ইফেক্টিভ একটা ম্যাথ, যেটা করার পর মোটামুটি হচ্ছে তোমার ক্যালকুলাসের বেসিকটা হচ্ছে তোমার একদম স্ট্রং করবে এর পরবর্তী ম্যাথটাতে। ঠিক আছে, তো 3 নাম্বার ম্যাথটা কে বুঝছো একটু আমাকে জানাও কষ্ট করে। আচ্ছা, নাইম হোসেন, তারপর হচ্ছে এমডি নাইম হোসেন, তারপর হচ্ছে তাসলিমা জাহান, আসির মুসাদ্দিক শাকিল, সুমাইয়া তাবাসসুম বুঝছো, তারপর হচ্ছে মোফাজ্জল রানা, হাবিব। আচ্ছা, ফাইল বুঝছো। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে হচ্ছে মুভ করতে পারি, সাবিহা তাবাসসুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন এই ম্যাথটাতে দেখবো। এটা হচ্ছে তোমার, এটা যদি বুঝে থাকো দেখবা তোমার মোটামুটি ডিফারেন্সিয়েশন নিয়ে অনেকটুকুই ভয় কেটে যাবে। ঠিক আছে, প্রশ্নটা কেমন ছিল, x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n ln 2x এর অন্তরজ নির্ণয় করো।
কিরে এখানে তো আমরা সূত্রগুলোতে ln 2x দিয়ে তো কোনো সূত্র পড়ি নাই, আমরা তো সূত্র পড়ছি কি দিয়ে, ln x দিয়ে সূত্র পড়ছিলাম, তাই না? তাহলে এখন যে আমাদেরকে 2x এর সূত্র দিতে হবে, 2x এর সূত্র আমরা কিভাবে দিব? 2x এর অ্যাকচুয়ালি কোনো সূত্র নাই, কিন্তু আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। এই ফরম্যাটটা যদি শিখো, গতদিন আমি এটা নিয়ে কিছুটা বেসিক পড়াছিলাম, এটা যদি তুমি ক্লিয়ার থাকো তাহলে তুমি দেখবা যে ডিফারেন্সিয়েশন ম্যাথগুলো নিয়ে আর আটকাবা না। ঠিক আছে, তো আমরা শুরু করে ফেলি। আগের ম্যাথটার মতো এই যে আমাদের এখানে x টু দি পাওয়ার n ln 2x এর অন্তরজ নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে লিখে ফেলতেছি y ইকুয়াল আমাদের এই যেটা দেওয়া ছিল x টু দি পাওয়ার n ln 2x এর, এটা আমরা ডিফারেন্সিয়েশন করব। তো আমরা লিখি এখান থেকে x এর সাপেক্ষে হচ্ছে উভয় পক্ষকে আমরা কি করলাম, অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে দেখো এই পাশে কি দেওয়া ছিল, এই পাশে ছিল y আর এই পাশে ছিল x টু দি পাওয়ার n ln 2x। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, উভয় পক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করব, সো এই পাশে আমরা ddx লিখলাম আর এই পাশে আমরা কি করলাম, ddx অপারেটর নিয়ে আসলাম। তাহলে আর এই পাশে বাকি যা ছিল ddx অফ y বসে গেল, আর এখানে ddx অফ x টু দি পাওয়ার n ln 2x সেটা বসে গেল। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। x টু দি পাওয়ার n এর যে সূত্রটা সেটা হচ্ছে u, ln 2x এর যে সূত্রটা সেটা হচ্ছে কি, এটাকে আমরা ধরে নিচ্ছি v। x টু দি পাওয়ার n কে আমরা ধরে নিলাম u আর ln 2x কে আমরা ধরে নিলাম কি, v। তাহলে ওই যে আমাদের যে সূত্রটা ছিল ddx অফ uv এর যে সূত্রটা, u ddx of v plus v ddx of u সূত্রটা বসাচ্ছি। তার মানে দেখো এই যে আমরা এখান থেকে সূত্রটা যদি বসাই, এই যে আমরা যে সূত্রটা পড়ে আসছিলাম এখান থেকে যে u ddx of v plus v ddx of u, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা এই সূত্রটা সরাসরি বসাই ফেলতেছি। তাহলে আমরা সূত্রটা বসে এই যে এখানে আমাদের u ছিল, u বসাইলাম, তারপর এখান থেকে ddx সূত্রে ddx বসাইলাম, v মানে কত, ln 2x এটা বসাই ফেললাম, প্লাস v ddx of u। এই জায়গাটাতে একটু খেয়াল করো, v আমাদের এখানে যেমন ছিল v বসাই ফেললাম, ddx of u, u মানে হচ্ছে কত, x টু দি পাওয়ার n। দ্যাট মিন্স এটা মনে রাখার জন্য একটা সূত্র বলছিলাম, ddx of যদি তোমাকে আলভি আহমেদের সূত্র বলে, তো আলভি ddx of আহমেদ প্লাস আহমেদ ddx of আলভি, তোমার নাম দিয়ে মনে রাখতে পারো, নাম তো ভুলবা না। এই জায়গাটাতে হচ্ছে আমাদের এখন মেইন ব্যাপারটা, এই জায়গাটা একটু ভালো মতো বুঝো। আগে যা বুঝছো, এখন এই জায়গাটা একটু কনসেন্ট্রেশন দাও। ঠিক আছে, এই জায়গাতে আমাদেরকে কি বলতেছে, ddx of ln 2x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এই জায়গায় বলতেছে কি ddx of x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই ডিফারেন্সিয়েশন নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, এগুলো আমি অলরেডি অনেকবার বলে ফেলছি। কেমন ব্যাপারটা দেখো, ddx of হচ্ছে কি, এই যে x টু দি পাওয়ার n এর সূত্র। তো ধরো x টু দি পাওয়ার n এর সূত্রটা কিভাবে মনে রাখবো, ধরো এটা হচ্ছে তুমি বর্ষাকালে বের হইছো মাথায় একটা ছাতা নিয়ে, কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, তুমি হচ্ছে কি তোমার জায়গায় ফিক্সড আছো, এবং এই যে তোমার মাথায় যে ছাতাটা ছিল ওই ছাতাটা কি করলা, তুমি বন্ধ করে তোমার হাতে নিয়ে আসলা, দ্যাট মিন্স তোমার পাশে চলে আসছে। আর এই যে তোমার উপরে যে ছাতাটা ছিল সেই ছাতাটা এখন কিন্তু আর নাই। তাইলে আমাদের ddx of x টু দি পাওয়ার n এর যে সূত্রটা সেটা হচ্ছে কি আমাদের nx টু দি পাওয়ার n minus 1, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এভাবে। তাহলে এটা তো সরাসরি সূত্র, এটা নিয়ে তোমার আর কিছু চিন্তা করার দরকার নেই, এটা একদম চোখ বন্ধ করে সূত্র বসে দিলা। আর এখানে ln 2x কিন্তু তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলেনি, এটা ওর মতো থাকুক, ওকে তোমার ডিস্টার্ব করার দরকার নেই। ঠিক আছে, মেইনলি আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে ddx of ln 2x এই জায়গাটাতে এসে আমরা ঝামেলায় পড়তেছি। তো আমরা এরকম তো কোনো সূত্র পড়ি নেই, ঠিক আছে, ddx of ln 2x এর তো কোনো সূত্র পড়ি নেই। সূত্রটা পড়ছিলাম কিসের, সূত্র পড়ছিলাম ddx of ln x এর সূত্র পড়ছে। তো ddx of ln x এর যে সূত্র সেটা ছিল কি আমাদের 1/x। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, ddx of ln x এর সূত্র হচ্ছে কি 1/x। তো আমরা এখন এটা অনুযায়ী একটু সূত্রটা বসানোর চেষ্টা করে দেখি তো কি হয়, চেষ্টা করি। ঠিক আছে, এখন আমাদের কিছু করা লাগবে না। তাহলে আমাদের সূত্রটা কি বলতেছিল, 1/x হবে। তো এই যে এখানে যে 2x যেটা ছিল, এই 2x টাকে পুরোটাকে আমরা x ধরে ফেলি, কারণ এই যে আমাদের ln এর পরে যা ছিল সেটাই তো আমাদের x ছিল। তাহলে এখানে ln এর পরে 2x আছে, পুরোটাকে আমরা x ধরে ফেললাম। তাহলে সূত্র অনুযায়ী কি হওয়ার কথা, ddx of ln x এর সূত্র কি হওয়ার কথা, 1/x হওয়ার কথা। তাহলে এখান থেকে আমরা সেটাকে 1/x বলতে পারতেছি। x মানে কত, এখানে ছিল 2x। এই কথাটা একটু ভালো মতো খেয়াল করো। এখন দেখো আমাদের সূত্রের সাথে কোন জায়গাটা আমাদের ম্যাচ হয় নাই, এখানে ছিল 2x আর এখানে আছে কত, x। এই জায়গাটা না আমাদের ম্যাচ হয় নাই, তাই তো, এই জায়গাটা আমাদের ম্যাচ হয় নাই। এখানে ছিল 2x আর এখানে ছিল কি আমাদের x। এই জায়গাটা মনে রাখবা, যে জায়গাগুলো সূত্রের সাথে ম্যাচ হবে না শুধু ওই অংশটার আমাদের কি করতে হবে, আবার সাথে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা কে কে বুঝছো একটু জানো। যে জায়গাটা আমাদের সূত্রের সাথে সরাসরি ম্যাচ হবে না, আমি একদম সহজ ভাষায় বলছি এটা, যে জায়গাটা আমাদের সূত্র যেগুলো আমরা শিখে আসছি সূত্রের সাথে সরাসরি যে জায়গাগুলোতে ম্যাচ হবে না ওই জায়গাটাকে, যেমন এখানে 2x এর সাথে x, এই জায়গাটা ম্যাচ হয় নাই, সো এই জায়গাটাকে শুধু আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আমাদের ছিল x কিন্তু আমাদের এখানে ম্যাথ অনুযায়ী ছিল আমাদের 2x, তো এই জায়গাটা মিলে নাই, সূত্র অনুযায়ী ছিল x, এই জায়গায় আসছে আমাদের 2x। তাহলে এই শুধু 2x টাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের মোটামুটি অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে x এর জায়গাটা, আমি আরেকবার বলি, যে যে সূত্রে ছিল আমাদের x কিন্তু আমাদের ম্যাথ অনুযায়ী আছে 2x, যে জায়গাটা মিলবে না
ওই জায়গাটাকে আমাদের শুধু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটা কে কে বুঝছো এই জায়গাটা আমাকে একটু জানো। ঠিক আছে, আচ্ছা সুমাইয়া তাবাসসুম বুঝছো, হাবিবও বুঝছো, ওকে। আর কারো বুঝতে প্রবলেম আছে নাকি? প্রবলেম থাকলেও বলো যে আমি বুঝি নাই। ঠিক আছে, তো যে জায়গাটা সূত্রের সাথে ম্যাচ হচ্ছে না, সূত্রে ছিল 2x, সূত্রে ছিল x, কিন্তু আমাদের ম্যাথ অনুযায়ী আছে 2x, তো এই জায়গাটা মিলে নাই, এই অংশটাকে আমরা শুধু আবার ডিফারেন্সিয়েশন করব। এটা তোমার সব জায়গায়, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া যে তোমার, আর এটা বইয়ের ভাষা অনুযায়ী যদি বলতে হয় ওইভাবে ঘুরায় পেঁচাই, ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের যে অংশটা প্রকৃতপক্ষে x না, ওই জায়গাটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রকৃতপক্ষে x না বলতে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সূত্রতে তো x ই ছিল, তাই না, কিন্তু আমাদের এখানে তো 2x আছে। তো আমি এটা সবচেয়ে সহজ ভাষায় তোমার বোঝার জন্য এভাবে বলছি, যে অংশটা তোমার সূত্রের সাথে মিলবে না, যেমন এই যে ln x এর মধ্যে এই জায়গাটা মিলে নাই, শুধু এই 2x মিলে নাই, 2x কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, আসির মাহমুদ শাকিল, তারপর হচ্ছে নাইম হোসেন বুঝছো, তারপর হচ্ছে জেবাত হাসান বুশরা, ফাহিম আহমেদ শিমুল, তারপর হচ্ছে পায়েল, সাবিহা তাবাসসুম, জেবাত হাসান বুশরা, ওকে ফাইন। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারি, ddx of 2x এটার সূত্র কি হবে, এটা আমরা পড়ে আসছি তো, তাই না, ddx of 2x এটা আমরা সূত্র পড়ে আসছি, ddx of kx মানে কে ছিল, দ্যাট মিন্স এই যে কনস্ট্যান্ট যেটা ছিল কনস্ট্যান্ট কিন্তু বসে যাচ্ছে। সো ddx of হচ্ছে যে, আচ্ছা মুফাসসল রানা বুঝছো, ঠিক আছে, তো ddx of kx দ্যাট মিন্স এই যে কনস্ট্যান্ট থাকতেছে, কনস্ট্যান্টে কিন্তু কি চলে আসতেছে, তাহলে ddx of 2x সমান কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেটলি আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, এখানে 2 এখানে 2 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, x টু দি পাওয়ার n ছিল, x টু দি পাওয়ার n বসে গেল, 1/x ছিল, 1/x ও বসে গেল, ln 2x এটা আমরা রেখে দিলাম, আর এটা তো আমাদের সরাসরি আগের লাইনের মতো, এটা তো আমরা কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে, ওর মতো থাকুক। এরপরে দেখো এই যে আমাদের এখানে 1/x ছিল, এই 1/x কে আমরা x টু দি পাওয়ার -1 লিখতেই পারি, বা x ইনভার্স 1 আমরা লিখতেই পারি। আর এই জায়গা নিয়ে এখনো তোমার কিছু ভাবার দরকার নেই, এটা ওর মতো থাকুক, ঠিক আছে, পরবর্তীতে যেটা ছিল এটাকে আমাদের সিম্পলিফাই করার দরকার নেই, এই অংশটাকে আমরা সিম্পলিফাই করি। তাহলে এখানে আমরা x টু দি পাওয়ার -1 এটা আমরা এখান থেকে লিখে ফেললাম। এরপর সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি এখানে গুণ থাকলে যোগ আকারে লিখতে পারি, তো n প্লাস -1 দ্যাট মিন্স প্লাসে মাইনাসে আমাদের কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে আমরা এটা এট এ টাইম লিখতে পারি n-1 লিখতে পারি, ঠিক আছে। তারপরে এখান থেকে বাকিটা যেমন ছিল এটা আমাদের বসে গেল। এরপরে দেখো এই যে এখানের মধ্যে x টু দি পাওয়ার n-1, এখানের মধ্যে x টু দি পাওয়ার n-1 দুইটা হচ্ছে কি কমন আছে, তাহলে দুই জায়গার মধ্যে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর আর বাকি যেটা থাকতেছে এই জায়গায় তো কিছুই থাকবে না, দ্যাট মিন্স 1 থাকবে। কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা, আর এখানে গুণ আকারে যেহেতু ছিল n-টাকে আগে লিখলাম, ln 2x কে আমরা পরে লিখলাম, দ্যাটস ইট। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তাহলে তোমার আর কোনো রকমের প্রবলেম হবে না, ডিফারেন্সিয়েশনের একদম বেসিক যে ব্যাপারগুলো আছে, দেখবো আমি তোমাকে যখন 9.4 এর ম্যাথগুলো করাবো, ইনফ্যাক্ট 9.3 পর্যন্ত আমাদের যতগুলো ম্যাথ যাবে, দেখবা এই কাজটা আমাদের বারবার করতে হচ্ছে, কি যেটা আছে সেটাকে আমরা y ধরে নিলাম, দুই পাশে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, uv এর সূত্র বসাবো, u ddx of v প্লাস v ddx of u, এতটুকু। ঠিক আছে, তাহলে দেখো এই ব্যাপারটা গেল। এখান থেকে আমাদের যে জায়গাটা সূত্র বসে সেগুলো তো আমরা সূত্র বসাই ফেলাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এরপর যে জায়গাটা হচ্ছে আমাদের সূত্রের সাথে ম্যাচ হয় না, সেটা সূত্রের মতো করে ধরে আমরা একবার একটা লিখে ফেললাম, ঠিক আছে, তো সূত্র অনুযায়ী আমরা লিখে ফেললাম যেটা হওয়ার কথা। কিন্তু দেখবো যে জায়গাটা ম্যাচ হয় নাই, এটা কিন্তু আমরা ভুলে যাবো না, ম্যাচ হয় নাই কি 2x টা ম্যাচ হয় নাই x এর সাথে, এই 2x কে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করে দেওয়া লাগবে, আর বাকি সব ঘটনা তো পুরো আগের মতোই, তাই না। এরপর এখান থেকে তোমার সূত্র বসাবা, বেসিক সূত্রগুলো, এই সূত্রগুলো প্রত্যেকটা কিভাবে মনে রাখবা, কিভাবে কি কি করবা, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে, তো এগুলা নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যে, আচ্ছা আসির মুসাদ্দিক, ঠিক আছে, তাহলে দেখো এটা কে কে বুঝছো একটু জানাও আমাকে, 4 নাম্বারটা মুফাসসল রানা, সুপার লেকচার, ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে মরিয়ম কাজী, অসম, ওকে, ঠিক আছে। লাইফ টাইমে যদি অ্যাটেন্ড করো তাহলে হচ্ছে তোমার যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, ধরো তুমি এই জায়গাটা বুঝো না, আমি তোমার এটা ক্লিয়ার করে দিতে পারতেছি, কিন্তু ধরো তুমি ইউটিউবে তো দেখতে পারো, ঠিক আছে, তো ওইখান থেকে হচ্ছে যে তোমাকে তো আবার কে বুঝিয়ে দিবে তখন যদি কোনো জায়গায় আটকে যাও, আটকানোর কথা না, আমি যে লেকচারগুলো যেভাবে রেডি করি, মানে হচ্ছে যে আমি চিন্তা করি যে আমি যদি স্টুডেন্ট থাকতাম তখন হচ্ছে আমার কি কি প্রবলেমগুলো আমি ফেস করতাম, ইনফ্যাক্ট আমি তো স্টুডেন্ট, আমি তো এখনো পড়ালেখা করতেছি, ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে যে আমি জিনিসগুলা নিজেই বানাই নি। যেমন আমি দেখি প্রায় হচ্ছে যে এরকম থাকে যে এই লাইন কেমন আসে, ওই লাইন কেমন আসে, আমি প্রত্যেকটা জিনিস তোমাকে ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে, যে জিনিসগুলো বলা উচিত না একদম ছোটখাটো ব্যাপার, 1/x কে আমরা x টু দি পাওয়ার -1 লিখতে পারতেছি, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে আমি বলে দিচ্ছি। তারপরও তোমার ম্যাথের এক্সপ্লেনেশন নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, জাস্ট বাসায় একবার দেখে দেখে প্র্যাকটিস করো, এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা আসির মুসাদ্দিক, তারপর হচ্ছে হাবিব,
সাবিহা তাবাসসুম, মরিয়ম কাজী, তারপর হচ্ছে পায়েল, তারপর হচ্ছে মোফাজ্জল রানা। আচ্ছা প্রেজেন্ট একটু কম, কারণ হচ্ছে এখন তো ধরো আমার এই গ্রুপের মধ্যে মানে প্রায় 80%ই বলা যায় হচ্ছে এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, এখন 21 ব্যাচের কে কে ক্লাস করতেছে একটু বলো তো, একটু জানো আমাকে কমেন্টে। 2021 ব্যাচের, 2021 ব্যাচ নিয়ে আমার কিছু প্ল্যানিং আছে। 22 তো আরো জোস ধরো। ঠিক আছে, 2021 ব্যাচের কে কে আছে এইচএসসি 2021? তো 21 ব্যাচের হচ্ছে যে সবকিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে বা হচ্ছে এরকম ডিক্লেয়ার চলে আসতেছে, তো সেই হিসাবে হচ্ছে ওরা একটু পড়ালেখা নিয়ে হয়তো ব্যস্ত। আচ্ছা সাবিহা তাবাসসুম হচ্ছে আহ, আচ্ছা কে কে আসো এটা আমি একটু দেখি। পায়েল, তারপর হচ্ছে মোফাজ্জল রানা। আর 2022-এর কেউ থাকলে 2022-এরটা বলো, যে আমি 2022-এর। ঠিক আছে, নাইম হোসেন। দেখছো আমি বলছি না যে এখান থেকে হচ্ছে আমার গ্রুপে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 21 ব্যাচের স্টুডেন্ট, সো প্রায় 80% আমি বলতে পারি যে 21 ব্যাচের স্টুডেন্ট। এই তো এই যে আসির মোসাদ্দেক হচ্ছে 22 ব্যাচের স্টুডেন্ট কম, 22 ব্যাচের স্টুডেন্ট বেশি থাকলে আমার এখানে অনেকজন থাকতো ক্লাসে, এটা এতটুকু শিওর। আচ্ছা দেখছো 21 ব্যাচের স্টুডেন্ট বেশি, আমি তো বলছিলাম, আমি তো জানি। ঠিক আছে, কারণ আমি তো দেখি যে জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখান থেকে হচ্ছে 4 নাম্বার ম্যাপটা আমাদের কমপ্লিট, ডান। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার আর দ্বিতীয়বার কিছু ভাবার লাগবে না যে আমি এটা আটকাই যাচ্ছি বা এটা পারতেছি না। তুমি এখন প্রশ্নের দিকে তাকাইলে দেখবা যে একদম চোখের পলকে তোমার মাথায় চলে আসবে ম্যাথটাকে কি করা দরকার, কারণ আমি তোমাকে পড়াচ্ছি ওইভাবে। ঠিক আছে, এই যে 5e⁻x ln x একদম চোখ বন্ধ করে। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা কি করতে পারবো, ইউভি এর সূত্র বসাবো, e⁻x log base a of x, এটা আমরা এখান থেকে কি করব, এই সূত্র সরাসরি ইউভি এর সূত্র বসাই দিব। ঠিক আছে, x⁻n ln 2x, ঠিক আছে, এই জায়গায় আমরা সূত্র বসাবো, এটা আমাদের সূত্রের সাথে ম্যাচ হয় না, ওইখান থেকে হচ্ছে আমরা এটাকে বসে পড়ব। ঠিক আছে, ফাহিম আহমেদ শিমুল নাম চোখে পড়ছে, বলছিও তো অনেকবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই ব্যাপারটা গেল। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে আমি তোমাকে যে নোটগুলো দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার মোটামুটি একটা সামনের দিকে একটা প্ল্যানিং আছে। যত এলিমেন্টস গুলো দিয়ে পড়াচ্ছি সবগুলো ইনশাল্লাহ প্রোভাইড করবো, যদি গ্রুপে কানেক্টেড থাকো, অ্যাক্টিভ থাকো। ইনফ্যাক্ট হচ্ছে যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলেও আমি লাইভ কন্টিনিউ করবো, কন্ডিশন একটাই, তোমাদেরকে হচ্ছে একটু অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে হচ্ছে আমি এখানের মধ্যে মোটামুটি চেষ্টা করবো যে তোমাকে প্রিপেয়ার করে দিতে। এমসিকিউ লেকচারগুলো আমি যেভাবে নিচ্ছি সেটা তো অলরেডি আর কিছু বলার নেই আমার, তোমরা তো দেখছোই। ঠিক আছে, জাস্ট এই যে ম্যাথগুলো তুমি এটা চোখের পলকে মিলাই ফেলতে পারবা। এই মেথড যেটা দেখাচ্ছি রিটেনে করতে আমাদের মোটামুটি সবচেয়ে দ্রুত করলেও 2 মিনিট লাগবে, সেটা হচ্ছে তুমি জাস্ট এখান থেকে 8টা সেকেন্ড লাগবে তোমার বসাই করবা, চলে আসবে। আচ্ছা আমি স্ক্রল করতেছিলাম যে খুব সম্ভবত এই কারণে। আচ্ছা আমরা 5 নাম্বার ম্যাথটা দেখি। ঠিক আছে, 5 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো, আপনাদেরকে কি বলছে এখান থেকে। আম, আচ্ছা সুমাইয়া তাবাসসুম হচ্ছে 22 ব্যাচ। ওকে ঠিক আছে, অ্যাক্টিভ থাকবা যারা যারা, আমি কিন্তু দেখবো এই যে আমি তোমাদের নামগুলো পড়তেছি এই কারণে, নামগুলো আমার অটোমেটিক মাথায় থাকবে। ঠিক আছে, সো যারা যারা অ্যাক্টিভ থাকবা তাদেরকে আমি এই স্লাইডগুলো সবগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো যেভাবে হোক। আচ্ছা তো এখন আমাদেরকে যে জিনিসটা বলছে যে এক্স এর সাপেক্ষে ax ln x, তারপর এখান থেকে হচ্ছে কি বলছে, এখান থেকে b ইন্টু e⁻x ইন্টু হচ্ছে sin x এর অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে, তো এটা দেখে আমাদের প্রথমত একটু কেমন কেমন জানি লাগার কথা, যে এটা দেখতে একটু ভয় ভয় লাগতেছে। এটা ভয় লাগার কারণটা হচ্ছে এই কারণে আমাদেরকে হচ্ছে এখানে প্রায় তুমি বলতে পারো আগের ম্যাথগুলোতে আমরা যেটা করে আসছি সেই জিনিসটা হচ্ছে জাস্ট এখানে আমাদেরকে একটু মিক্স করে দিছে দুইটা। কিরকম, আগের ম্যাথগুলোতে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে আগের ম্যাথটা x⁻n ln 2x এরকম টাইপসের প্রশ্নগুলো ছিল। আর এখন আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে ax ln x, মানে এই যে এখানে একটা প্রশ্ন ছিল আগের ম্যাথগুলোর মতো, এই যে be⁻x sin x। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল ধরো এরকম, দুইটা প্রশ্ন একসাথে আমাদেরকে প্লাস করে দিয়ে দিছে, মানে দুইটা প্রশ্ন এখানে আমাদেরকে মার্চ করে দিয়ে বললো কি হ্যাঁ এবার এটা তুমি ডিফারেন্সিয়েশন করো, এটা একটা আর এটা একটা, তুমি ডিফারেন্সিয়েশন করো এবার। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন করো বলতে এখন তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছে। আচ্ছা আসির মুসাদ্দেক, তারপর হচ্ছে হাবিব, হ্যাঁ ইনশাল্লাহ আমি দেখতেছি তো আমার নামগুলো মনে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারতেছি, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে y ইকুয়াল ax ln x, তারপরে হচ্ছে প্লাস b e⁻x sin x, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে কি করতে হচ্ছে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, ম্যাথটা করাবো, আগে আরেকটা জিনিস দেখাই।
আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। পিসিতে কিছু কাজ করতেছিলাম আজকে, সেই কারণে হচ্ছে একটু হ্যাং করতেছে। অনেকগুলা এখানের মধ্যে হচ্ছে আমার ফাইল ওপেন করা, সাদা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা এখন ঠিকঠাক আছে, এখন ম্যাথগুলো দেখা যাচ্ছে। এখন ম্যাথগুলো দেখা যাচ্ছে প্রপারলি। আচ্ছা আমার এখানে একটু হ্যাং দিচ্ছে, এখনো দিচ্ছে। আচ্ছা আমি এর মধ্যে বুঝিয়ে ফেলি। ডিফারেন্সিয়েশন করতে হবে ax ln x কে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে b e টু দি পাওয়ার x sin x কে, তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ঠিক হয়েছে, এটাকে তোমাকে কি করতে হচ্ছে, ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করবে এটাকে, আরেকবার ডিফারেন্সিয়েশন করবা পরেরটাকে। ঠিক আছে, এখন তো আশা করি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। এবার আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম ওইটা একটু দেখাই। নো ইন্টারনেট কেন দেখাচ্ছে? আচ্ছা স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? একটু জানাও কি দেখা যাচ্ছে। মোফাজ্জল রানা এত খুশি কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারি, একটা জিনিস দেখাই আমি তোমাকে এখানের মধ্যে। আমি হচ্ছে একটা ওয়েবসাইট রেডি করতেছি, ইনফ্যাক্ট এটা হচ্ছে এখনো লঞ্চিং আছে, কিন্তু আমি এখানের মধ্যে কন্টেন্ট গুলো আপলোড দেওয়ার মানে প্রসেসিং আছে। সো এখানের মধ্যে এট ফার্স্ট হচ্ছে ভিডিও লেকচার, লাইক হচ্ছে এরকম ভিডিও লেকচার সেকশনে, যেহেতু হচ্ছে আমি ম্যাথ পড়াই, ম্যাথ বেসিসেই করতেছি alvismath.com। তো এখান থেকে হচ্ছে তোমাকে আরেকটা জিনিস দেখাই, একটু দাঁড়াও। ঠিক আছে, এটা হচ্ছে পড়ালেখার বাইরে, আউট অফ সিলেবাস কন্টেন্ট গুলো হচ্ছে এখন আমি আপলোডের কাজ করতেছি। সো অ্যাপের মধ্যে এখন আপাতত কোনো কন্টেন্ট পাবো না, এপ্রিলের মধ্যে আশা করি চলে আসবে সবগুলো। ঠিক আছে, কন্টেন্ট আপলোড দিনে এই জন্য হচ্ছে কাউরে কিছু বলিনি এখনো। ঠিক আছে, এই যে ভিডিও লেকচার যে সেকশনটা আছে, ভিডিও লেকচার সেকশন থেকে হচ্ছে ধরো এখান থেকে হচ্ছে সাবজেক্টে গেলাম, ধরো এখানের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ইন ডিটেলস। তাই হচ্ছে আমি ম্যাট্রিক্স চ্যাপ্টারে গেলাম, ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেখো এখানে যতগুলো লেকচার আছে সবগুলো এখান থেকে দেখতে পারবা। এটা হচ্ছে পুরোপুরি রেকর্ডেড লেকচার, লাইক হচ্ছে একদম প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে, যেমন হচ্ছে ত্রিকোণমিতি, এখানে অলরেডি হচ্ছে এক্সিস্টিং আমার 21টা লেকচার রেডি করা হয়ে গেছে শুধু জাস্ট ত্রিকোণমিতির উপরে। ঠিক আছে, দেখো এই যে ত্রিকোণমিতির উপরে জাস্ট হচ্ছে আমার 21টা লেকচার রেডি করা কমপ্লিট। দেন হচ্ছে আরো করবো, ঠিক আছে, যাতে প্রত্যেকটা জিনিস তোমার ইন ডিটেলস একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপরে এই যে দেখো এখানে হচ্ছে বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ হচ্ছে বিন্যাসের উপরে জাস্ট হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8টা লেকচার। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম মানে এখন আমি যেভাবে পড়াচ্ছি তোমাকে জিনিসগুলো দিয়ে, যেমন ধরো আমি এখান থেকে একটা ভিডিও প্লে করতেছি, এটা হচ্ছে পড়ালেখার বাইরে। ঠিক আছে, আমরা পড়ার দিকে আবার ব্যাক করবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ধরো আমি তোমাকে যে কন্টেন্ট গুলো দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, যে কন্টেন্ট গুলো দিয়ে পড়াচ্ছি সেম জিনিসগুলো হচ্ছে তোমাকে আমি এখানে আবার প্রোভাইড করব জিনিসগুলো। ঠিক আছে, এই যে ডিজিটাল কন্টেন্ট নোটের মধ্যে যেমন হচ্ছে এরকম, এটা হচ্ছে অলরেডি আমার কাছে যারা রানিং আছে তাদেরকে হচ্ছে আমি জিনিসগুলো পড়াচ্ছি আর কি। এটা হচ্ছে অলরেডি আমার এখন এক্সিস্টিং আছে, আমার মার্চের দিকে একটা পরীক্ষা আছে। তো সো মার্চের পরীক্ষাটার পরে আমি চাচ্ছি যে এটাকে একদম ফাইনালি লঞ্চ দিতে। ঠিক আছে, একদম প্রত্যেকটা জিনিস লাইক হচ্ছে ম্যাট্রিক্স,
এরকম কন্টেন্ট গুলো হচ্ছে তোমাকে একদম অটোমেটিক মাথায় রেখে দিবে জিনিসগুলো। ম্যাট্রিক্স কে আবিষ্কার করছে, ঠিক আছে, তারপর হচ্ছে সারি, তারপর হচ্ছে এই যে কলাম, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তুমি এভাবে অনেকগুলো ইন্টারেস্টিং টপিকে মনে রাখতে পারবে। ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমরা আরসি কোলা দিয়ে মনে রাখতে পারি। সো আর মানে হচ্ছে রো, প্রথমটা দিয়ে আমাদেরকে বোঝায় রো, পরেরটা দিয়ে আমাদেরকে বোঝায় কলাম। সো এই জিনিসগুলো হচ্ছে এভাবে আমি রেডি করতেছি যাতে তোমার কিচ্ছু করা না লাগে, ঠিক আছে। আর আমার বইটাও চলে আসবে আশা করি 2 মাসের মধ্যে, একদম পুরোপুরি। ওই বই পড়ার পর তোমার আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে। এই যে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার কোম্পানির লোগো, ঠিক আছে, যতটাই সারি থাকে কলাম সংখ্যা সমান থাকে। তারপরে যে আমাদের বিদেহী ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, প্রত্যেকটা জিনিস। তারপর হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপরে যে ইউনিট ম্যাট্রিক্স, ওয়ান প্লাস মোবাইল, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার কাছে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার থাকবে। গুণ করার জন্য আমি তোমাকে একদম শর্টকাট কিছু ট্রিক্স দিব, গুণটাতে আমরা সাধারণত ভুল করি, ঠিক আছে। তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এর জন্য কিছু এক্সট্রা টিপস ট্রিক্স পাবা, ঠিক আছে। তো কন্টেন্ট গুলো হচ্ছে এখন আমার আপলোডের কাজ চলতেছে। তো ইনশাল্লাহ আশা করি হচ্ছে আমাদের জিনিসগুলো হচ্ছে আমি লঞ্চ করে ফেলতে পারবো। যেমন হচ্ছে আমি তোমাকে এখন দেখাচ্ছি যে ম্যাট্রিক্সের কিছু কোশ্চেন দেখাবো, তোমার এর বাইরে আর কিচ্ছু করা লাগবে না, এগুলা পড়বা। ইনফ্যাক্ট এটার মধ্যে হচ্ছে তোমার এট এ টাইম বোর্ড কোশ্চেন সহ তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে হয় আমার আপডেট ভার্সনটা এখানে দেওয়া হয় নাই। আপডেট ভার্সনটা, আচ্ছা এটা আপডেট ভার্সনটাই, ঠিক আছে। মানে তোমার এট এ টাইম এগুলা পড়ার পর তোমার টেস্ট পেপার বই টই কিচ্ছু পড়া লাগবে না, এটাতেই তোমার একদম এনাফ, ঠিক আছে। একদম বোর্ড কোশ্চেন সহ তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপর এই যে দেখো, এটার পরে হচ্ছে তোমার আসে এরকম যে ম্যাথগুলা তো পড়লাম, এখন ধরো তোমাকে আমি একটা সলিউশন বই রেফার করলাম, তুমি সলিউশন থেকে করার সময় 2 লাইন আটকাইলা, 3 লাইন পরে বুঝলা, তোমাকে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ সলভ করে দিব। একদম ছোটখাটো যে ব্যাপারগুলা, এই যে 8 এর সাথে এখানে আমরা যদি 4 যোগ -4 যোগ করতে চাই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে আমাদের -4 হচ্ছে। একদম প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সহ সলভ থাকবে, ঠিক আছে। এখন অলরেডি সেটা হচ্ছে আমার অ্যাপও আছে। তারপর হচ্ছে এখানে আমি এক্সাম রাখতেছি, এক্সাম দিয়ে হচ্ছে তোমার এট এ টাইম এখান থেকে হচ্ছে তুমি ব্যাখ্যা সহ আনসার পেয়ে যাবা, ঠিক আছে। তারপর ধরো তোমার এখান থেকে পিডিএফ লাইভ চ্যাট রাখতেছে, তুমি ধরো এখান থেকে মেসেজ দিবা, তারপর হচ্ছে আমি এখান থেকে মেসেজগুলো সবগুলো রিসিভ করতে পারবো, ঠিক আছে। তো এখন আপাতত হচ্ছে ডাউনলোড করলে কোনো সুফল পাবা না, তবে একটা কাজ করতে পারো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারো এখানের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে ধরো আমি লাইভ ক্লাস যেগুলো নিব, এখন তো আমি এখানের মধ্যে আপাতত একটু অফ রাখছি, লাইভ ক্লাসগুলো হচ্ছে একদম থেকে শিডিউল হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে এখানের মধ্যে অ্যাড করতেছি, বা আদার্স কোনো যদি পিডিএফ প্রোভাইড করতে হয় সেই জিনিসগুলো আমি এখানের মধ্যে এট এ টাইম ইন করে দিচ্ছি। সো আমার এটা প্ল্যানিং আছে হচ্ছে 21 ব্যাচে যারা পরীক্ষা দিবে, 21 ব্যাচে পরীক্ষা দেওয়ার আগে আমি জিনিসটা লঞ্চ করা, ঠিক আছে। তাহলে হচ্ছে ওরা একটা বেনিফিট পাইলো এখান থেকে, বা অ্যাটলিস্ট আমি এতটুকু এনশিওর করতে পারতেছি এরপর তোমার আর ম্যাথ নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ঠিক আছে। আর যারা রেগুলার ক্লাস করতেছে ওদেরকে আমি ক্লাসের কোয়ালিটি নিয়ে কিছু বলবো না, আমি চেষ্টা করতেছি যাতে হচ্ছে একটা স্টুডেন্টের যে ল্যাকিংস গুলো থাকে সেই জিনিসগুলো আমি কাভার করে দেওয়ার, ঠিক আছে। আমি আমার কাছে পড়ার সময় অমুক স্টুডেন্ট ভালো তো অমুক স্টুডেন্ট খারাপ, বা ও অমুক কলেজের স্টুডেন্ট তো অমুক কলেজের স্টুডেন্ট, এগুলো আমার কাছে ম্যাটার করে না। আমি বুঝাচ্ছি আমার ক্লাসে এট এ টাইম প্রত্যেকটা স্টুডেন্টের বুঝতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা এখন আবার পড়ার দিকে ব্যাক করি, ঠিক আছে। আজকে আরেকটা ম্যাথ করে এরপর শেষ করে ফেলতেছি, আজকে অনেকগুলো ম্যাথ করানো হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে। আমরা শুরু করছি প্রায় 9টা 10-এর কাছাকাছি করে, জাস্ট 50 মিনিটের মধ্যে আমরা এক্সট্রা কথা বলা ছাড়া অনেক কিছু কমপ্লিট করে ফেলছি। আচ্ছা তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারি, আর বইটা হচ্ছে তোমার পাবলিকেশনস থেকে হচ্ছে আমি বের করতেছি। তো এটা হচ্ছে তুমি যে ডিস্ট্রিক্টে আসো সেম ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে তুমি কালেক্ট করে ফেলতে পারবা বইটা, ঠিক আছে। আর বইয়ের প্রাইসও খুব বেশি হবে না, দেখা যাক। অ্যাকাউন্ট কিভাবে খুলবা, alvismathpoint.com অ্যাকাউন্ট গেলেই দেখবা যে তোমাকে নিউ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করতে বলবে, ঠিক আছে। এরপর তুমি রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। অ্যাকাউন্ট খুলে রাখতে পারো, বা তোমার ফ্রেন্ডরা কেউ থাকলে তাদেরকে হচ্ছে সাজেস্ট করতে পারো, ঠিক আছে। alvismathpoint.com এ যাবা, তো এটা যাওয়ার পর হচ্ছে তুমি যদি নিউ ইউজার হইতে চাও তাহলে তুমি এখানে রেজিস্টার করবে। রেজিস্টার করার সময় হচ্ছে তুমি তোমার নামটা এগুলো দিলা, কোন ক্লাসে পড়ো, এগুলো হচ্ছে আপাতত আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য রাখছি, আর বাকিগুলো হচ্ছে আপাতত এখানের মধ্যে তুমি যেটা এই তিনটার একটা তো হবা, ঠিক আছে, সেটা দিয়ে হচ্ছে তুমি সিলেক্ট করলা। রেফারেন্স চাইলে আমার নাম দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল। আর এখানের মধ্যে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে করো, তাহলে হচ্ছে আমি তোমাকে হচ্ছে যখন সবগুলো কোর্স লঞ্চ হয়ে যাবে তখন তোমাকে আমি সেটা বলে দিতে পারবো। মানে হচ্ছে একদম পুরোপুরি স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম বানাতে চাচ্ছি, আর এটা হচ্ছে পুরোপুরি ম্যাথের উপরে, ঠিক আছে। ইন ফিউচারে হচ্ছে অন্যান্য সেক্টরের ম্যাথগুলো নিয়ে আমার কাজ করার প্ল্যানিং আছে, ঠিক আছে। তো এই গেল ব্যাপারটা, এখন আমরা একটু দেখি এই ম্যাথটা কমপ্লিট করি, ঠিক আছে।
তো এখান থেকে আমরা এ হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে রাখতেছি, এটা আমরা বাইরে নিয়ে চলে আসলাম, কারণ আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাইলে আমরা এখানে তো এ রাখতে পারবো না, এখান থেকে বিও রাখতে পারবো না, এটা আলাদা হিসাব। তো এখান থেকে আমি যদি তোমাকে দেখাই ডিডি এক্স অফ এই প্রথম টার্মটার সাথে একবার ডিফারেন্সিয়েশন হবে, ডিডি এক্স অফ এই পরবর্তী টার্মটার সাথে হচ্ছে আমাদের কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, সিলেক্ট সেকশনে হচ্ছে কোনো অপশন আসে না, আসবে, আমি এগুলো আপডেট কাজ করতেছি, তো মানে হচ্ছে এপ্রিলের মধ্যে আমার মোটামুটি জিনিসগুলো গুছিয়ে ফেলার প্ল্যান আছে। এখান থেকে হচ্ছে আমার মার্চে হচ্ছে পরীক্ষা আছে, সেমিস্টার ফাইনাল, এরপর আমি জিনিসগুলো নিয়ে কাজ করবো আর কি, ধরো পড়ালেখার একটা প্রেশার আছে। আচ্ছা তাহলে দেখো এখন আমরা এই প্রথমটাকে লিখলাম, এই যে প্রথম যেটা ছিল ডিডি এক্স অফ এই প্রথম যে টার্মটা সেটা, এরপর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ডিডি এক্স অফ এর পরবর্তীতে যে টার্মটা আছে সেটা আমরা এখান থেকে লিখে ফেললাম। ঠিক আছে, তো এই গেল ব্যাপারটা। তারপরে দেখো এখানে আমরা এই যে এই হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, আর এখান থেকে থাকতেছে কি ডিডি এক্স অফ এক্স এল এন এক্স। তাহলে দেখো এই অংশটাতে হচ্ছে আমরা ইউ ভি এর সূত্র দিতে পারি, এক্স এর জায়গায় আমরা ইউ আর এল এন এক্স এর জায়গায় হচ্ছে ভি, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এটা আমি এখন আর ডিটেলসে ধরে ধরে পড়াচ্ছি না, কারণ এটা তুমি এমনি জানো। ঠিক আছে, এই যে ইউ মানে হচ্ছে এক্স, ডিডি এক্স অফ ভি, ভি মানে হচ্ছে কত, এই যে এল এন এক্স প্লাস এখান থেকে কত ভি ডিডি এক্স অফ ইউ, ভি মানে হচ্ছে এল এন এক্স, ডিডি এক্স অফ ইউ মানে হচ্ছে এক্স, এটা বসালাম। এরপর সেম ভাবে আমরা যখন পরবর্তী টার্মটাতে ডিফারেন্সিয়েশন দিতে যাব, এই টার্মটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এই যে কনস্ট্যান্ট যেটা ছিল বি, বিটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, এটাকে হচ্ছে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। তো বাইরে নিয়ে চলে আসার পরে এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর এই যে সূত্রটা সেটা আমরা এখান থেকে বসাবো, দ্যাট মিন্স হচ্ছে ইউ আর এটাকে আমরা ভি ধরবো, তো ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। ঠিক আছে, তো আমাদের ইউ মানে কত, এই যে ই টু দি পাওয়ার এক্স, তো ইউ ডিডি এক্স অফ ভি, ভি মানে কত, এই যে সাইন এক্স প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, সূত্র যেটা ছিল, তো সাইন এক্স ডিডি এক্স অফ এই যে ই টু দি পাওয়ার এক্স বসাই ফেললাম। ঠিক আছে, তো যে জায়গাগুলোতে সূত্র বসানো লাগবে ওইটাকে একটু আমাদের মার্ক করার দরকার আছে। ঠিক আছে, এই যে ডিডি এক্স অফ এল এন এক্স এর জায়গায় সূত্র বসাইতে হবে, ডিডি এক্স অফ এক্স এর জায়গায় সূত্র বসাইতে হবে, ডিডি এক্স অফ সাইন এক্স এর জায়গায় সূত্র বসাইতে হবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় সূত্র বসাইতে হবে, একদম সরাসরি সূত্র। ঠিক আছে, একদম সরাসরি সূত্র বসিয়ে ফেলবো। ডিডি এক্স অফ এল এন এক্স এর সূত্র আমরা কি পড়াচ্ছিলাম, 1/x, একদম চোখ বন্ধ করে যে এই জায়গায় 1/x বসিয়ে ফেলছে। ডিডি এক্স অফ এক্স এর যে সূত্রটা এখানে চলে আসছে, ডিডি এক্স অফ এক্স এর সূত্র হচ্ছে কত, ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1, এটা আমরা এখান থেকে এই যে 1 বসিয়ে ফেলছি, বাকিগুলো যা আছে সেটা তার মতো বসে যাবে, শুধু সূত্রগুলো আমরা বসাচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা বসিয়ে ফেললাম, ডিডি এক্স অফ ln x এর জায়গায় আমরা বসালাম 1/x, তারপর ডিডি এক্স অফ x এর জায়গায় বসালাম আমরা 1, ডিডি এক্স অফ sin x এর সূত্র হচ্ছে cos x বসিয়ে ফেললাম। ঠিক আছে, এই যে sin x এর যে সূত্রটা, ডিডি এক্স অফ e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x, শকুনের দয় গরু মরে না, ডান। এরপর দেখো এরপরে এইগুলো আমরা জাস্ট সূত্রগুলো বসাইছি, এটা বসানোর পর এরপর আমরা এখান থেকে x আর x কাটাকাটি চলে যাই, তাহলে আমাদের এখানে থাকতেছে 1, ln x কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ln x বসে যাবে, দেন এখান থেকে হচ্ছে আমাদের b বসে যাচ্ছে। তো এখান থেকে দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে আর বাকি যা থাকতেছে cos x plus sin x आंसर চলে আসছে। ঠিক আছে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে হচ্ছে আমরা জাস্ট ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা ভাগ করে নিচ্ছি, তো ভাগ করে নেওয়ার পর আমাদের এটা কি হয়ে যাবে, অটোমেটিক ওই যে আগের ম্যাথগুলো যেরকম করছিলাম ওই হিসাবে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, তো 5 নাম্বার ম্যাথটা গেল, আর 1 নাম্বার ম্যাথটা আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, এখানে আমাদের একটা ডিফারেন্ট সূত্র আছে, এই সূত্রটা জাস্ট বসাবো আর বাকি কিছুই না। এই প্রশ্নটা এমন ছিল যে এই যে log base of x into ln x এর অন্তরজ নির্ণয় করো, জাস্ট এখানে হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট x এর সূত্র আছে, বাকি পুরো প্রসিডিউর সেম, u আর v ধরবা, u ddx of v plus v ddx of u। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে বসাই ফেললাম, তো সূত্রগুলো বসানোর পর জাস্ট এই সূত্রটা হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে লগারিদমের একটা সূত্র, এই সূত্রটা বসাইতে হবে। ঠিক আছে, এই সূত্রটা বসাই দিব, তাহলে এখানে আমাদের দেখো log base of x প্লাস হচ্ছে log base of x। ধরো তোমার এখানে হচ্ছে কি, এখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, তুমি কি বলবা, দুইটা কলম আছে, তো এখানে আমাদের যেটা আছে এখানে দুইটা আছে, তো আমরা এখানে লিখবো দুইটা log base a of x আছে। এরপর জাস্ট আমরা এখান থেকে বসাই দিব। তো এই সূত্রটা হচ্ছে আমাদের লগারিদমের একটা সূত্র, এটা জাস্ট একটু মনে রাখবো, আর কিছুই না। তাহলে দেখো আজকে আমাদের যে ম্যাথগুলো আমরা কমপ্লিট করলাম ডিফারেন্সিয়েশনের, আমার কথা হচ্ছে তুমি যদি এখানে শিখো, ঠিক আছে, একটু শিখে যাও, একটু টাইম নিয়ে বুঝো, তোমার কাছে হয়তো বা যেটা শিখতে তোমার বাসায় 5 মিনিট লাগতো এখানে তুমি 10 মিনিট দিয়ে শিখো, তাও অ্যাটলিস্ট ভুলবা না। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে যে কাজটা করলাম অনেকগুলো ম্যাথ করছি, এখান থেকে যে 7 করলাম, 8 নাম্বার ক্লাস্টার 1 এর 9 করলাম, এখান থেকে 10 করলাম। ঠিক আছে, 4টা ম্যাথ কমপ্লিট। এরপর ক্লাস্টার 2 এর মধ্যে আমরা এখান থেকে হচ্ছে 1 নাম্বার 2 3 তারপর হচ্ছে 4 5 5টা 9টা ম্যাথ করছি আজকে। ঠিক আছে, প্রায় 45 মিনিটের মধ্যে 9টা ম্যাথ করছি, ভালো না খারাপ ব্যাপারটা? ঠিক আছে, 45 মিনিট টাইম দিলাম, আমরা ম্যাথ করলাম 9টা, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাকে দুইবার করে বুঝাইছি।
ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখতেছি। যে ম্যাথগুলো করালাম একটু কষ্ট করে হচ্ছে সেগুলা মানে নোট করবা, নোট করে হচ্ছে ছবি তুলে একবার পোস্ট করে দিবা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আচ্ছা, আমি ট্রিপলি নিয়ে পড়তেছি সিউতে। আচ্ছা, তারিকুল ইসলাম, থ্যাংক ইউ, অনেক ভালো বুঝেন আপনি। ফাহিম আহমেদ শিমুল, ওয়েব ডেভেলপার বলতে হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতেছি, কিন্তু আমার ওয়েবসাইটটা আমি বানাইনি, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা সিনিয়র ভাই বানাইছে। ওনার একটা আইটি ফার্ম আছে, ওইখান থেকে উনি বানাই দিছে। ঠিক আছে, এটা দেখবা এখান থেকে, ডেভেলপড বাই নেক্সটিভ সলিউশন। এটা হচ্ছে ওনার একটা আইটি ফার্ম, আব্দুল্লাহ মামুন নাম। ঠিক আছে, তো এই ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হচ্ছে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার সেম টাইম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগছে একটু জানাই দাও কষ্ট করে, আর এই ম্যাথগুলো একটু কষ্ট করে ফেলবো। দ্যাটস ইট, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।